এআরডিডি ফিশারি ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। এদিনের এই কর্মশালার পৌরোহিত্য করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি দুপুর 12টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রী ছাড়াও বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট মামুনি রায়, কদমতলা ও কালাছড়া ব্লকের চেয়ারম্যান দ্বয় ও সংশ্লিষ্ট দপ্তরের উত্তর জেলার ডিরেক্টরও উপস্থিত ছিলেন। মন্ত্রী ওনার বক্তব্যে উত্তর জেলার মৎস্য চাষি থেকে শুরু করে মাংস ও ডিম চাষিদের সমস্ত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য এখন স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। বিভিন্ন চাষিদের আয়ের উৎস দ্বিগুণ হচ্ছে, আর সরকার তাদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিটা দপ্তরের মাধ্যমে বেনিফিশিয়ারিদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাছাড়াও এআইডিডি দপ্তরের মাধ্যমে 50% ছাড়ের মাধ্যমে সরকার সরাসরি বেকারদের লোন প্রদান করছে। এতে করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে সরকার। হচ্ছে আপনার পশু পাখি অসুস্থ হওয়ার আগেই বিভিন্ন রোগ জীবাণু থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা ভ্যাকসিন প্রদান করি। ভ্যারাইটিস টাইপের ভ্যাকসিন আমরা দিই। যদি কোনো পশু পাখি অসুস্থ হয় তার জন্য কিউরেটিভ মেজার, অর্থাৎ ডাক্তারবাবু আছেন, তারা চিকিৎসা প্রদান করবেন এবং বিনামূল্যে আমরা মেডিসিনও দিচ্ছি। এই পরিষেবা আমরা এআরডিডি ডিপার্টমেন্ট থেকে দিচ্ছি। এক নাম্বার 2, আমাদের রাজ্যে মাংস, ডিম এবং দুধ তার উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, আমাদের রাজ্যে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী যোগান কিভাবে বাড়ানো যায়, তার জন্য এআরডিডি ডিপার্টমেন্ট কাজ করে। আপাতত আমরা দেখেছি আমাদের রাজ্যে মাংস উৎপাদনে আমরা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ডিম এবং দুধ উৎপাদনে আমাদের রাজ্য এখন অনেকটাই পেছনে। প্রত্যেকদিন যে পরিমাণের দুধ বা ডিম আমাদের প্রয়োজন রয়েছে সেই পরিমাণের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যে, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এই জন্য আমরা বলছি বেশি থেকে বেশি এন্টারপ্রেনিউর কিভাবে ক্রিয়েট করা যায়, কত বেশি পরিমাণে বেকার যুবকদেরকে এই পশু পালনে, দুগ্ধ উৎপাদনে কিংবা ডিম উৎপাদনের কাজে তাদেরকে উৎসাহিত করা যায়, কাজে লাগানো যায়, সেই লক্ষ্যে আমাদের দপ্তর প্রতিনিয়ত কাজ করছে। এবং আমরা আমাদের রাজ্যে এনএলএম বলে একটা স্কিম রয়েছে, শুধু আমাদের রাজ্যে না, পুরো দেশব্যাপী আছে, ন্যাশনাল লাইভস্টক মিশন এনএলএম। যারা এখানে বেকার যুবক যুবতী আছেন, যারা পশু পালন করেন, মাছ চাষ করেন, আমি বলবো এটা ভালো করে শুনে রাখেন। এনএলএম স্কিমে আমরা বলছি, আপনি যদি এক প্রোডাকশন করতে চান, বড় কোনো হ্যাচারি বানাতে চান, আপনি লেয়ার ফার্ম করতে চান, বা অন্য